আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই ড্রোন ক্যামেরার ভিডিও শ্যুট দেখেন। আসলে আপনি এখন চাইলে ড্রোন ক্যামেরা ছাড়াই ড্রোন ক্যামেরার ভিডিও শ্যুট করতে পারবেন। আপনি এখন এটাই প্রশ্ন করতে পারেন যে আমি কি ড্রোন ছাড়া কি উড়ে উড়ে ভিডিও করব? না, আপনি উড়ে উড়ে ভিডিও করবেন না। আপনি না উড়েও, আপনি ড্রোন না উড়িয়েও কিন্তু আপনি ড্রোন শট নিতে পারবেন। তো সেটা কিভাবে ড্রোন শটটা নেবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, একদম প্রফেশনালি ড্রোন শট। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো সেটা কিভাবে আমি ড্রোন শটটা নিব ড্রোন ছাড়া, তো সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন গুগল আর্থ লিখে। গুগল আর্থ লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট আপনাকে কি করতে হবে, এটা ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা পৃথিবী চলে আসবে, যেটা আমাদের পৃথিবী বলা চলে। আচ্ছা, তো এখন দেখুন আমি এখান থেকে কি করব। জাস্ট আমাকে এখান থেকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে একটা লোকেশনে যেতে হবে, যে লোকেশনটা আমি ড্রোন শট করতে চাচ্ছি। তো লোকেশনে যাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যেই স্ক্রিন রেকর্ডিং রয়েছে, সেটা আমি স্ক্রিন রেকর্ডিং যে অ্যাপসটা রয়েছে সেটার মধ্যে প্রবেশ করব। আপনারা এক্স রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে দিবেন। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো এটা আপনারা নামিয়ে নিবেন। তো জাস্ট আমি এখান থেকে এই অপশন থেকে সার্চ নামে যে অপশনটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিব। তারপর আমি আমার লোকেশনটা সার্চ করে নিব। তো দেখুন আমি এই লোকেশনটা আমি এখান থেকে সার্চ করছি এবং এই লোকেশনের আমি এখন ড্রোন শট নিব। তো দেখুন এটা একটা পিক্সেলের মতো, আমি এটাকে এখন যেখান থেকে নাড়াচ্ছি, যেদিকে নাড়াচ্ছি সেদিকেই নড়ছে এবং যতটুকু জুম করতেছি ততটুকুই জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। আচ্ছা, তো আমি এখন এটার ড্রোন শট নিব। তার জন্য আমি কি করব, এখানে যে লেখাগুলো আসে, এই যে সাইডে যে লেখাগুলো আসতেছে, লেখাগুলো আগে সরাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে থ্রি ডট যে অপশনটা রয়েছে আমরা থ্রি ডট অপশনে চলে যাব। থ্রি ডট অপশনে আসার পরে জাস্ট আমরা এখান থেকে ম্যাপ স্টাইলে চলে যাব। আমরা এখান থেকে ম্যাপ স্টাইলে চলে যাচ্ছি। ম্যাপ স্টাইলে এসে আমরা এখান থেকে ক্লিনে ক্লিক করে দিচ্ছি। এখানে মার্ক চিহ্ন দিয়ে ব্যাগে চলে যাব। ব্যাগ আসার পরে দেখুন এখানে আমরা এখন যে ড্রোন শটটি রয়েছে আমরা সেটি এখন নিব, কারণ এখানে এখন আশেপাশে লেখাগুলো চলে গেছে। তো আমরা এখন ড্রোন শটটা কীভাবে নিব সেটা দিচ্ছি। আগে আপনাকে পজিশন ঠিক করে নিতে হবে, আপনি কোন কর্নার থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে এটা ড্রোন শটটা নেবেন। তো আমি এই অ্যাঙ্গেল থেকে নিব, তার জন্য আমি এই ম্যাপের এই পজিশনটা ঠিক করে রেখেছি। এখন আমি জাস্ট এটাকে যে ড্রোন শটে নিব, তার জন্য আমাকে কি করতে হবে, মোবাইলটি উপর থেকে এটাকে রোটেট করে নিতে হবে। যদি রোটেট অপশন এখানে অন করা থাকে তাহলে আপনারা এটাকে অন করাই রাখবেন, কারণ মোবাইলটা অবশ্যই রোটেট অবস্থায় মানে রোটেট থাকতে হবে। তাহলে আমরা এখন মোবাইলটাকে জাস্ট ঘুরিয়ে নিব। দেখুন আমরা যদি মোবাইলটা কীভাবে ঘুরাই, দেখুন আমাদের মোবাইলটা কিন্তু ঘুরে গেছে। আপনারা জাস্ট রোটেটটা অন করে দেবেন। আচ্ছা, এখন আসুন, এখন আপনাদেরকে কি করতে হবে, জাস্ট আপনাদের স্ক্রিন রেকর্ড যেটা রয়েছে আপনারা এটাকে অন করে দিবেন। তো আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি। এখন ড্রোন শটটা নিচ্ছি। তো দেখুন স্ক্রিন রেকর্ডিং অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। তো জাস্ট আমি এখন কি করব, জাস্ট এখান থেকে 2D রয়েছে, এই 2Dর মধ্যে ক্লিক করব। 2D বা 3D আপনাদের এখানে যেটা থাকবে, জাস্ট 3D থাকলে 3Dর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়েছি। তো দেখুন এখন কিন্তু এটা ড্রোন শট নিচ্ছে, উপর থেকে কিন্তু ড্রোন শট নিচ্ছে। দেখুন আপনারা খুব চমৎকারভাবে ড্রোন শটটা নিচ্ছে, অনেক দূর ভিউ নিয়ে কিন্তু ড্রোন শটটা হচ্ছে। আপনারা চাইলে আরও জুম করে নিতে পারেন, সেটা আপনাদের খুশি, জুম আউট জুম ইন করে নিতে পারেন। তো দেখুন যখন আপনারা ড্রোন শটটা নেবেন তখন খেয়াল রাখবেন, আপনি যখন এটা ঘুরতে থাকবে তখন আপনি স্ক্রিনে টাচ করতে পারবেন না। স্ক্রিনে যদি আপনি আপনার হাত লাগে বা টাচ লাগে তাহলে কিন্তু এই ড্রোন শটটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আর এই ড্রোন শটটা আপনি নিতে পারবেন না। তো দেখুন খুব চমৎকারভাবে ড্রোন শটটা এখানে হচ্ছে, খুব চমৎকারভাবে সেটা ঘুরে ঘুরে ড্রোন শট নিচ্ছে। তো এইভাবে জাস্ট আপনারা কি করবেন, ড্রোন শট নেবেন। ড্রোন শট নেওয়ার পরে আপনাদের যখন ড্রোন শটটা নেওয়া হয়ে যাবে তখন আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটি স্টপ করে দেবেন। স্টপ করে জাস্ট আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তো আমি একটি ভিডিওটি স্টপ করে স্ক্রিন রেকর্ডিংটা স্টপ করে বের হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা সেটি ওপেন করে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব।
তারপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব কালো, তো তার জন্য আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, লেয়ারটাকে ভিডিও সমান। তারপরে আমরা জাস্ট এখান থেকে টিককে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে আমাদের কাইনমাস্টার যে লেয়ার অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব। লেয়ার থেকে আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব, যেটা আমরা শর্ট নিয়ে রেখেছি সেটা এখান থেকে নিয়ে নিব। তো আমরা যেটা ড্রোন শট নিয়েছি সেটা এখান থেকে নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটু ক্রপ করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ক্রপিং এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন আমরা এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। তো এটাকে একটু ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নিয়ে জাস্ট আমরা এখান থেকে একটু টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিব। তো এটাকে আমরা অলরেডি বড় করে দিয়েছি। জাস্ট আমরা এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করে দিব। জাস্ট আমরা এখন এখান থেকে একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা কিন্তু চমৎকারভাবে এখানে ড্রোন শট নিচ্ছে, খুবই চমৎকারভাবে ড্রোন শটটি হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো লোকেশনের ড্রোন শট খুব সহজেই আপনারা নিতে পারবেন। এভাবে ড্রোন শট নিলে আপনারা খুব চমৎকারভাবে কিন্তু এরকম একটা ড্রোন শট আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো লোকেশনে, যে কোনো জায়গায়। জাস্ট আপনারা সার্চ করে লোকেশনে চলে যাবেন, তারপরে এভাবে ড্রোন শটটা নিয়ে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।